এই পর্যায়ে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করছে হাফেজ নাজমুস সাকিব সিয়াম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের আওয়াজটা একটু আস্তে হয়ে গেছে, আবার দিচ্ছি, সবাই একসাথে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে আমরা সকলেই একসাথে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করবো, যিনি আমাদেরকে এই বিশাল কোরআনের মজলিসে আসার বসার কিছু সময় কোরআনের কথা শোনার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পূর্বেই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। আজকে স্টেজে পাবনার অনেক ওলামায়ে কেরাম আছেন। বিশেষ করে আমার জন্য সবচাইতে সৌভাগ্যের বিষয়, আমি প্রায় 14 বছর যাবৎ মাহফিল করি। এমন দিন আমার আসে নাই যে যিনারা আমাকে যাদের কলমের কালিতে নাম্বার দেওয়ার কারণে যোগ্য মনে করছেন, যাদের কারণে আমি ফার্স্ট হয়েছি পুরো পৃথিবীতে একাধিকবার, যাদের পরামর্শ উস্তাদ মুহতারাম আমি ছাড়া আমার আগে আরো অনেক আন্তর্জাতিক হাফেজদের উস্তাদ, বাংলাদেশের প্রতিটা মানুষ যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে সহি করে শিখেছে, এমন প্রত্যেকটা ছাত্র ভাই যেই ব্যক্তির ছাত্র হইতে পারাটা সৌভাগ্যবান মনে করে, শাহেখ আব্দুল হক হাফিজাহুল্লাহ হজরত স্টেজে বসে আছেন। এমন দিন আমার আগে কখনো হয় নাই, আজকেই প্রথম। এবং সাথে আমার আরেকজন উস্তাদ, বাংলাদেশের অন্যতম একজন কারি, হাফেজ কারি জহির ইসলাম সাহেব আহমদ বরকাতুহু, ওনাদের সামনে এখন তেলাওয়াত করা, এটা আমার জন্য আবার 2013 সালে ফিরে যাওয়া একটু কঠিন। আমার বুক কাঁপতেছে। আমি হুজুরকে বলতেছিলাম, হুজুর আমি তো আর আগের মতো তেলাওয়াত প্রতিযোগিতার মতো তেলাওয়াত করি না, মাহফিলে তেলাওয়াত করি, আপনি কিছু মনে করেন না বা ধমক চমক মারেন না, ভয় লাগতেছে। হজরতের জন্য আল্লাহ তাআলা যেন আমার এই উস্তাদদের হায়াতকে আমাদের উপর অনেক বেশি দীর্ঘজীবী করেন। সকলে বলে আমিন। সাথে সাথে আপনাদের কাছে আজকের এই বিশাল মাজলিস থেকে আপনাদের কাছে আমার চাওয়া, আমার অনুরোধ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে কোরআনের এই ময়দানে কোরআনের খেদমত করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সাউন্ডটা আরো বাড়ান, সাউন্ড আরো বাড়ান, সাউন্ড বাড়ান, একটু বাড়ান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فحملته فانتبذت به مكانا قصيا فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا. فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك
النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين صدق الله العظيم السلام عليكم ورحمة الله অনেক অনেক ধন্যবাদ।